আমি কি তোমার ঘরে আসতে পারি আমার সন্তান? যদি না হয় তবে কোনো সমস্যা নেই। তুমি চাইলে এই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো, আমি তাতে কিছু মনে করব না। আমি তোমাকে তাও ভালোবেসে যাব। হয়তো আজ তুমি খুব ক্লান্ত এবং আমাকে সময় দিতে পারছো না, কারণ আমি গত বেশ কয়েকদিন ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুমি এখনও তোমার ঘরের দরজা আমার জন্য খোলোনি। তুমি কি আজ আমাকে ভেতরে আসতে দেবে? যদি তুমি আমাকে গ্রহণ করো, তবে আমার ছবির উপরে দেওয়া বোতামগুলোতে ক্লিক করে তোমার ভালোবাসা প্রকাশ করো। যখন তুমি আমাকে ডাকো, আমি তোমার প্রার্থনা শুনি, কিন্তু যখন আমি তোমার সাথে কথা বলতে চাই, তখন তুমি কেন শোনো না? আজ কি তুমি আমাকে তোমার জীবনের মাত্র 1 মিনিট সময় দেবে? আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই আমার সন্তান। যদি তুমি আমার এই প্রার্থনা গ্রহণ করো, তবে অনুগ্রহ করে মন্তব্যে লেখো, আমি গ্রহণ করছি। আজ তোমার জন্য আমার প্রার্থনা এই: তোমার সমস্ত মন দিয়ে প্রভুর ওপর বিশ্বাস রাখো এবং নিজের বুদ্ধির ওপর নির্ভর করো না। তোমার জীবনের প্রতিটি পথে তাকে স্মরণ করো, তিনি তোমার পথকে সোজা করে দেবেন। সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ সবকিছুই আমার নিয়ন্ত্রণে আছে। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরো, আমি তোমাকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করব। যদি আমার কথাগুলো তোমার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে অনুগ্রহ করে এই বার্তাটি হোয়াটসঅ্যাপে তোমার 3 জন প্রিয় মানুষের সাথে শেয়ার করো। তুমি কি আমার জন্য এইটুকু করবে? আমার ওপর বিশ্বাস রাখো। আগামীকাল সকাল হতেই স্বর্গের আশীর্বাদ তোমার ঘরে নেমে আসবে, যা তোমার জীবনে আর্থিক এবং মানসিক শান্তি বয়ে আনবে। তোমার প্রতিটি মুহূর্ত সুখে ভরে উঠবে এবং সব অমঙ্গল দূর হয়ে যাবে। কিন্তু আজ সিদ্ধান্ত তোমার। এই বার্তার সাথে দেওয়া বোতামগুলোতে ক্লিক করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে ভালোবাসা জানাও এবং তোমার পরিবারের সাথেও এটি ভাগ করে নাও। এই বার্তাটি সেভ করে রাখো, যাতে তোমার বিশ্বাস বজায় থাকে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি বিশেষ আশীর্বাদ আসবে। দয়া করে বিশ্বাসের এই শৃঙ্খলাটি ভেঙো না। তুমি কি বিশ্বাস করো? কমেন্টে লেখো, বলো, আমি গ্রহণ করলাম।